ওয়া ইদ ক্বালা, দালকে উপরের দাঁতের শীর্ষ থেকে জিব্বার কিনারা লাগিয়ে সুন্দর করে উচ্চারণ করতে হবে। ওয়া ইদ ক্বালা, কফটা ভারী হবে। রব্বুকা, র ভারী হবে। লিল মালাইকাতি, এক আলিফের পরে হামজা আছে একই শব্দে মাদ মুত্তাসিল দুই আলিফ। লিল মালা, ই বলার সময় ইটা যেন শক্ত হয়, খেয়াল করতে হবে। লিল মালাইকাতি, অনেকে ভুলে মালাইকা এভাবে বলেন, ইকা না ইকা। লিল মালাইকাতি ইন্নি, এই হামজাটাও খেয়াল করতে হবে। নুনের উপর তাসদিদ আছে, লম্বা গুন্না। জাইলুম ফি, তানউইনের পরে ফা আছে, দাঁতকে ঠোঁটের উপর এনে ফা বলার জন্য মুখ রেডি এবং নাক থেকে গুন্না করে বলতে হবে লুফি। ফিল আরদি, আরদি শব্দে খেয়াল করতে হবে হামজা শক্ত, রয়ের আওয়াজটা কিছুক্ষণ জারি থাকবে, বদ ভারী হবে, কিন্তু এটা বদ জের হওয়ায় কম ভারী। দুই খলিফা, এখানে যদি আমরা থেমে যাই, এখানে গোলতা আছে, হাত দিয়ে আমরা থামবো। গোলতায়ের উপর দুই জবর আছে, দুই জবর থাকা সত্ত্বেও গোলতা থাকলেই আমরা সবসময় হা দিয়ে থামবো, এটা মনে রাখতে হবে। আর অন্য যে কোনো হরফে দুই জবর থাকলে আলিফ দিয়ে টেনে থামতে হয়। খলিফা, যদি না থামি তাহলে আমরা পরে দেখব যে কফ আছে, তানওয়িনের পর কফ ইখফা করতে হবে, পড়তে হবে কি খলিফাতান ক্বালু, খলিফাতান ক, জিব্বা কফের মাখরাজে লাগিয়ে নাক থেকে গুন্না করে তাং ক, ক্বালু। এখানে মাদ্দের ওয়াও এরপরে হামজা থাকায় ভিন্ন শব্দে মাদ মুনফাসিল দুই আলিফ। ক্বালু আতাজআলু, জিমের উপর কলকলা করতে হবে। ফিহা, ফা বলার সময় যেন আমাদের প্রচুর আওয়াজ এবং বাতাস থাকে, খেয়াল করতে হবে। মান ইউ, মান ইউ, নুন সাকিন পর ইয়া, আমাদের কি পড়তে হবে, ইয়ার উপর তাসদিদ দিয়ে পড়ব প্রথম অংশে গুন্না। মাই ইউ বলার সময় গুন্না শেষ। মাই ইউফসিদু, ফায়ে প্রচুর আওয়াজ বাতাস থাকবে এবং সিনেও বাতাস থাকবে, কিন্তু দুইটা আলাদা হবে। ইউফসিদু। ফিহা ওয়া ইয়াসফিকু, এখানেও একই কথা, শুধু সিনটা আগে ফাটা পরে। ইয়াসফিকুদ্দিমা, এখানে এক আলিফের পর একই শব্দে হামজা মাদ মুত্তাসিল দুই আলিফ, হামজাটা যেন শক্ত হয়। ওয়া নাহনু নুসাব্বিহু, এখানে অনেকে ভুল করে রিডিংয়ের ভুল হওয়ার কারণে নুনটাকে টেনে ফেলতে পারেন, এই জন্য খেয়াল করবেন নুনে কোনো টান নাই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, এখানে থামার ক্ষেত্রে কাফের বাতাসটা বের করে থামতে হবে। ক্বালা ইন্নি, হামজা যেন শক্ত হয়। এখানে যে ইয়াটা আছে, ইয়ার পর মাদ্দের ইয়া, মাদ্দের ইয়ার পরে কি আছে হামজা, ভিন্ন শব্দে মাদ মুনফাসিল দুই আলিফ। ইন্নি আ'লামু মা লা তা'লামুন, শেষে আমাদেরকে ওয়াওয়ের পরে নুন আছে, ওয়াওয়ের পরে নুন, নুনের উপর জবর ছিল, থামার কারণে সুকুন দিয়ে যেহেতু থামলাম সেই জন্য এখানে ঐচ্ছিক মাদ আছে, 1 2 বা 3 আলিফ করা যায়, আমরা 2 আলিফ করব ইনশাআল্লাহ। আসুন আমরা পুরোটা পড়ার চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। এখানে আল্লাহ তাআলা বলছেন, হে নবী স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন, আমি পৃথিবীতে বংশ পরম্পরায় বসবাসকারী এক জাতি সৃষ্টি করতে যাচ্ছি। তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যারা সেখানে অন্যায় অপকর্ম করবে এবং রক্তপাত ঘটাবে, অথচ আমরা প্রশংসা সহকারে আপনার তাসবিহ পাঠ করি এবং আপনার পবিত্রতা ঘোষণা করে থাকি। তিনি বললেন, আমি এমন কিছু জানি যেটা তোমরা জানো না।